নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, কুমড়ো শাক রান্না অনেকেই অনেকভাবে করে থাকেন। মশলা ছাড়া কুমড়ো শাক রান্না একবার এইভাবে খেয়ে দেখুন, বারবার চেয়ে খাবেন। দুর্দান্ত টেস্ট এই রান্না, গরম ভাতের পাতে খুব সুন্দর লাগবে। মশলা না দিয়ে যে এত সুন্দর একটা রান্না হয়, আপনারা যদি না রান্না করে খেয়ে দেখেন বুঝতে পারবেন না। তাই আমি বাড়ির বাগান থেকে দুটো কুমড়ো শাকের কচি ডগা নিয়ে নিলাম। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, যারা কুমড়ো শাক একেবারে কাটতে জানে না, তাদের জন্য আমি দেখিয়ে দিলাম। একটু বেশি দেখালে বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। দেখুন আমি কিভাবে আঁশটা কুমড়ো শাকের থেকে ছাড়িয়ে নিচ্ছি, তারপর পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে কুমড়ো শাকের ডগা থেকে যদি আঁশটা বের করে নেওয়া হয়, তাহলে কুমড়ো শাকটা আরও রান্নার সময় নরম হয়ে যাবে। এভাবে আপনারা কেটে নেবেন। আর আমি এখানে 4 জনকার জন্য রান্না করছি, তার জন্য আমি দুটো ডগা নিয়ে নিয়েছি। কচি কচি ডগা নেবেন আর এইভাবে আপনারা কেটে নেবেন। বাড়ি বাগানে একটু কুমড়ো হয়েছিল, সেখান থেকে আমি একটু কুমড়ো কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আলু, ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কুমড়োটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি আরও সবজি থাকে, আরও সবজি দিয়ে নিতে পারেন। কুমড়ো শাকের সাথে যত সবজি দেবেন তত কিন্তু কুমড়ো শাকটা খেতে খুব ভালো লাগে। আমার কাছে এইগুলোই ছিল, তাই আমি এই দিয়ে রান্না করলাম। আর শাকটা পরিষ্কার জল দিয়ে ভালো করে দুবার ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি কয়েকটা বিউলির ডালের বড়ি, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বিউলির ডালের বড়ি। বন্ধুরা, প্রথমে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে 2 থেকে 3 চামচের মতো তেল হবে। তেলটা আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপর বিউলির ডালের বড়িগুলো দিয়ে দিলাম। বিউলির ডালের বড়ি যদি সবজিতে দেওয়া হয়, তাহলে কিন্তু সবজির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। দেখুন বন্ধুরা, বিউলির ডালের বড়িটা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এগুলো এবার অন্য পাত্রে তেল ঝরিয়ে তুলে নেব। তারপর যে আলুটা আমি কেটে রেখেছিলাম, সেই আলুটা ভেজে নেব। এখানে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, লো ফ্লেমে ভাজবো না। আর পরে আমি লো ফ্লেমে কিন্তু রান্নাটা করে নেব। দেখুন আলুটা আমার মিডিয়াম ভাজা হয়ে গিয়েছে, এবার আলুটা তুলে নেব। তারপর আমি ওই তেলে কুমড়োটা একটু ভেজে নেব। কুমড়ো আলুটা যদি ভেজে না যায়, তাহলে কিন্তু শাকের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আপনারা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কুমড়োটা ভেজে নিয়েছি, এবার অন্য পাত্রে তুলে নেব। তারপরে সেই কড়াইয়ে দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, তার সাথে একটা গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, এটা ডেকোরেশনের জন্য। নাড়াচাড়া করে যখন ভাজা হয়ে যাবে, লঙ্কাটা তুলে নিলাম। তারপর দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন, আর সাথে দিলাম অল্প একটু জিরে ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। যখন সুন্দর একটা গন্ধ আসবে, তখন আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো কড়াইয়ে, আর নাড়াচাড়া করে নেবো যতক্ষণ পর্যন্ত শাকটা কমছে। নুন দেওয়া যাবে না, তাহলে নুনের পরিমাণটা কিন্তু বেশি হয়ে যেতে পারে। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম রান্নার ভিডিও দেখছেন, রান্নার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী দিনে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে নতুন ভিডিওর। বন্ধুরা, শাকটা অনেকটাই কমে গিয়েছে, আমি এবার শাকের মতোই নুনটা দিয়ে দিলাম। পরে কিন্তু আবার নুন দেবো। দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এবার শাকটা ভালো করে নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, কেননা শাকটার থেকে অনেকটাই জল বেরোয়। ওই জন্য আমি এখন জল দেবো না, পরে আমি বুঝে শুনে জল দেবো। আর ফ্লেমটা এখন লোতে করে দেবো। বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন কুমড়ো শাকটা অনেকটাই নরম হয়ে গেছে, আর বেশ কিছুটা জলও বেরিয়েছে। এবার আমি কুমড়ো শাকের সাথে ভেজে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এবার আমি কুমড়ো শাকটাও ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার দিয়ে দেবো অল্প একটু নুন। আগে কুমড়ো শাকের নুনটা দিয়েছিলাম, এবার আর একটু নুন দিয়ে দিলাম, যেহেতু আমি অ্যাড করলাম কুমড়ো আর আলুটা। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ফ্লেমটা আমি লোতে রাখবো। এবার লো ফ্লেমে আমি রান্না করে নেবো। বন্ধুরা, আবার 5 মিনিট পর ফিরে এলাম। আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু আমি জল দিচ্ছি না বেশি পরিমাণে, সেই জন্যই আমাকে নাড়াচাড়া করে নিতে হচ্ছে। আপনাদের প্রয়োজন হলে জল দিয়ে দেবেন। আমি এখানে 1 চামচের মতো জল দিচ্ছি, আর 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো, যাতে আলু কুমড়ো ডাঁটা সব সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম। দেখুন নাড়াচাড়া করে বুঝতেই পারা যাচ্ছে যে সবজিটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। আলু কুমড়ো বা ডাঁটা সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার টেস্টে ব্যালেন্সের জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তার সাথে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দেখুন আমি কেমন টুকরো টুকরো করে নিয়েছি, যাতে ভালোভাবে মিশে যায় সবজির সাথে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা দেখানো হয়নি, কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে দেবেন। বন্ধুরা, এবার দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এই সবজির সাথে খুব ভালো লাগবে খেতে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখুন সবজিটা নাড়াচাড়া করার ফলে কত সুন্দর ভালোভাবে সব সবজি মিশে গেছে একসাথে।
কুমড়ো শাক রান্নাটা দেখতে খুব সুন্দর হয়েছে, গন্ধ উঠছে খুব সুন্দর, আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আমার শাক রান্নাটা হয়ে গেছে, এবার গ্যাস অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। কুমড়ো শাক রান্না পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে খুব তো দুর্দান্ত লাগবে। আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ভালো লাগলে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওর সাথে। আজকের রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।